সৌম্য আসলে আপনি জানেন যে জিএসএল এ ছিল। আমরা যে সময়টা লাল বলে ট্রেনিং করছিলাম ও জিএসএল এ ছিল, তো ও আসছে এবং আসার পরে এখন যেটা শুরু হচ্ছে যে আমরা অলরেডি হোয়াইট বলের মধ্যে ঢুকে গিয়েছি। তো অ্যাজ এ প্লেয়ার কেউই আসলে এক ফরম্যাটে খেলতে চায় না। সেও লাল বলে খেলতে চায় এবং সে স্কিল যে লাল বলে সে ক্যাপাবল, সে টেস্টও খেলেছে। তো এটা সবাই চায় যে খেলতে চায় এবং সে যখন লাল বলে খেলবে, লাল বল এবং সাদা বলের মধ্যে জানেন যে খেলার অনেক ডিফারেন্স আছে। ব্যাটিং অ্যাপ্রোচের মধ্যে ডিফারেন্স থাকে, মাইন্ডসেট আলাদা থাকে, প্ল্যানিং আলাদা থাকে, শটের এক্সিকিউশন আলাদা থাকে। তো জিনিসগুলো হয় তাদেরকে এই যে শিপমেন্ট আমরা তাদেরকে শিখাই যে আমি যখন লাল বলে খেলবো তখন আমার আসলে মেন্টাল অ্যাপ্রোচ কেমন থাকবে, আমি আসলে কিভাবে আমি আমার টেকনিকগুলো কিভাবে এক্সিকিউশন করব। তখন এখান থেকে বের হয়ে যখন ওয়ানডে খেলবে তখন একরকম থাকে, যে ওয়ানডেতে অনেক বেশি সিঙ্গেলস খেলতে হয়। আবার টি-20তে যখন খেলা হয় তখন দেখা যায় যে যেগুলো সিঙ্গেলস রান নিচ্ছি এইগুলোরে আমরা চান্স নেই যে আমরা এটারে বাউন্ডারি বা ওভার বাউন্ডারি করতে পারি। তো খেলার ফরম্যাটের সাথে সাথে ব্যাটিং অ্যাপ্রোচ চেঞ্জ হয়ে যায়, শর্ট সিলেকশন চেঞ্জ হয়ে যায়, অনেক কিছুই আসলে চেঞ্জ হয়। তো অ্যাজ এ কোচ হিসেবে আমাদের দায়িত্ব যে ও যখন লাল বলে আসবে তখন একটা চেকলিস্ট থাকবে ব্যাটসম্যানদের, যে আসলে তুমি এই জিনিসগুলো তুমি ঠিক করবা, করলে তুমি আসলে এই খেলার জন্য রেডি হবা। এবং এই ফরম্যাট থেকে যখন সে ওয়ানডে খেলতে যাবে তখনও ওই চেকলিস্ট থাকবে, ওই চেকলিস্ট অনুযায়ী। তো এইভাবে টি-20 যখন খেলবে তো আমরা চাই প্রত্যেকটা প্লেয়ারই 3 ফরম্যাটে খেলুক। তার আসলে টিম হবে কিন্তু সবাই। সৌম্য যখন ধরেন টেস্ট এখন নাই, কিন্তু যখন টেস্টে ঢুকবে তখন যেন সে প্রিপেয়ার্ড হয়ে থাকে, এটা একটা ব্যাপার। এবং যখন ভালো প্লেয়াররা আসলে সব ফরম্যাটের মধ্যে খেলবে তখন খেলার স্ট্যান্ডার্ড, ডোমেস্টিক স্ট্যান্ডার্ডটাও বাড়বে। আমার কাছে মনে হয় এটার জন্য আমাদের এটার কালচারটাও খুবই ইম্পর্টেন্ট। আমাদের দেশে দেখা যায় আমরা কিভাবে রেট করি। আপনি যদি ইন্ডিয়াতে দেখেন বা যেখানে আসলে ডোমেস্টিক ক্রিকেট খুব কম্পিটিটিভ হয়, সেখানে একটা রান বা 100 200 একটা রান কোনো আসলে ব্যাপার না। আমাদের দেখা যায় যে একটা রান করলাম, আমরা মেন্টালি প্লেয়াররাও স্যাটিসফাইড হয়ে যায়, কোচরা, আপনারা। তো দেখা যায় যে এই ধারাবাহিকতাটা আমাদের দেখতে হবে যে ডোমেস্টিকে আসলে কিভাবে করছি আমরা। ওইখানে যে দেখা যায় যে একটা ছেলে যখন ডোমেস্টিক খেলে যখন ন্যাশনাল টিমে চান্স পেতে চায় তার আসলে অ্যাভারেজ ভালো লাগে। হ্যাঁ, ধারাবাহিকভাবে তাকে পারফর্ম করতে হয়। তো আমাদের দেশে এখনও পর্যন্ত ওই প্লেয়ার আমরা আসলে একটা দুইটা ম্যাচ দেখেই আসলে চিন্তা করি ছেলেদেরকে সাকসেস। তো আমাদের দেখবেন যে আমাদের ডোমেস্টিকেও এই ধারাবাহিকতাটা কম। আমাদের যখন এই ধারাবাহিকতা ডোমেস্টিকেও বাড়বে এবং চ্যালেঞ্জগুলো যদি, কম্পিটিশনটা যদি ডোমেস্টিকেও বাড়ে, তখন দেখবেন যে ইন্টারন্যাশনালিও তারা এখানেও বড় রান করা, ব্যাক টু ব্যাক রান করা, এগুলো কিন্তু অভ্যাসের ব্যাপার। এটা এমন না যে এক টেস্টে আমি 2টা 100 মারছি বলে পরের ইনিংসে আমি রান করতে পারবো না। তো আমরা আসলে নোটিশ করা এবং শান্তর সাথে এই বিষয়েও কথা হচ্ছিল যে একটা ছেলে যখন 2 ইনিংসে 100 মারে তারপরে টেস্টে অবশ্যই তাকে আরও রান করা উচিত ছিল। কিন্তু আমাদের দেশে হয় কি এরকম কোনো আমরা এক্সাম্পলও নাই, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু এক্সাম্পল আছে। তো আমরা ওইখান থেকে বের হওয়ার চেষ্টা করছি। আমরা তাদেরকে ওইভাবেই আসলে ট্রেন করার চেষ্টা করছি বা তাদের চিন্তাভাবনাটা চেঞ্জ করার চেষ্টা করছি যে আসলে রান যেটা হয়ে গেছে হয়েই গেছে অ্যাকচুয়ালি। তুমি আসলে তার পরের দিন তুমি আসলে কিভাবে খেলবা এবং ওইটা ভুলে যেয়ে কিভাবে তুমি আসলে ফার্স্ট দিন যে আসলে যে ফোকাস, যে ডিটারমিনেশন বলেন বা কমিটমেন্ট নিয়ে তুমি ব্যাটিং করছো, ওইটাও যেন এই ধারাবাহিকতাটা আসলে থাকতে হবে। যে ছেলে আমার কাছে মনে হয় যে যে ছেলে রান করছে একটা দুইটা ইনিংসে বড় রান করছে, তার আসলে তো তার মধ্যে টেকনিক্যালি ফল্টের থেকে আসলে কিভাবে চিন্তা করছি, হ্যাঁ, বা আমি নিজের দিন শেষে কোথায় দেখতে চাই, এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের এই কালচারটা ছিল না। আমাদের তো নাই কালচার, কিন্তু স্টার্ট তো করতে হবে। তো আমরা এখান থেকে আসলে ছেলেদেরকে ওইভাবে ট্রেন করার চেষ্টা করছি এবং ছেলেদের মধ্যে ওই হাঙ্গারনেসটা আনার চেষ্টা করছি যে আসলে এই যে রানটা করতেছো আসলে এই রান তো যদি লাল বলে ধরি তাহলে আসলে আপনার অ্যাভারেজ যদি থাকে 50-এর উপরে তাহলে ঠিক আছে ব্যাটসম্যান আপনি। আপনি বা একটা ব্যাটিং ফ্রেন্ডলি জায়গায় আপনি 2টা টেস্ট খেললেন আপনার অ্যাভারেজ হবে 80। হ্যাঁ, তো এই যে চিন্তা করাটা, এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমরা আসলে ছেলেদেরকে এখন পুশ করছি এবং আমি আশাই করব এবং ছেলেরাও আসলে সেইভাবেই প্রিপেয়ার হচ্ছে যে না, আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করছি যে আসলে ভালো ব্যাটিং হচ্ছে এই টুর্নামেন্টে, আসলে কত এভারেজ, কত স্ট্রাইক রেট, এইগুলো। বা আমি ভালো বোলিং করলাম তাহলে আমি আসলে ওই সিচুয়েশনে আমার এখন এক বলা আমি নতুন বলে ভালো বল করে চলে গেলাম, আমার
ব্যাটিং পার্টনারশিপ হয়ে যাচ্ছে, আমি এসে পাচ্ছি কিনা ব্রেক দিতে। আমরাও আজকাল আমরা আর ওই দেখে এই মানে একটা প্লেয়ারকে মেজর করছি না যে আসলে কিভাবে করব, জায়গাটাও দেখা, জায়গাটা যে আসলে ইম্প্যাক্ট রাখছে একটা ম্যাচের মধ্যে, কে কোথায় ইম্প্যাক্ট রাখার জায়গা, সেই জায়গায় যে ইম্প্যাক্ট হচ্ছে কিনা, এই জায়গাগুলোতে যখন আমরা তাদেরকে নোটিশ করছি, তো আমার কাছে মনে হয় এখান থেকে আমরা বের হতে পারবো। অবশ্যই এটা তো সবসময় আমরা বলে আসি যে উইকেট, ভালো উইকেট হলে উইকেটের পরে ডিপেন্ড করে আসলে একটা ব্যাটসম্যানের ব্যাটিং প্যাটার্নটা কেমন হবে। তো যেহেতু যদি লো বাউন্স উইকেট হইতে থাকে তাহলে ব্যাটিংটাও আসলে ওরকম হয়ে যায়, সেখানে শর্টস খেলতে ব্যাটসম্যানরা রিস্ক নিতে ভয় পায়। আপনি যখন শর্টস খেলতে যাবেন তখন আপনার কিছু রিস্ক তো নিতে হবে। তো দেখা যায় যে এটা ব্যাটিংয়ে যেটা মানে আমরা অ্যাফেক্টেড, যে আমাদের ব্যাটিং প্যাটার্নের মধ্যে এটা খুবই এটা ঢুকে পড়ে এবং আমরা সাফার করতে থাকি। তো উইকেট যত ভালো হবে, এবং এমন না যে সবসময় ফ্ল্যাট ট্র্যাকে খেলতে হবে। আমরা যে উইকেটে আসলে আমরা টেস্ট খেলতে চাই, চ্যালেঞ্জিং উইকেট, লো বাউন্স এরকম উইকেটও থাকবে। আসলে উইকেটে বিভিন্ন টাইপের উইকেটে অ্যাডাপ্ট কীভাবে করবো এটা খুবই ইম্পর্টেন্ট, এবং বিভিন্ন উইকেটে ইন্টারন্যাশনাল প্লেয়াররা আসলে বিভিন্ন উইকেটে খেলবে এবং অ্যাডাপ্ট কীভাবে করছে, চ্যালেঞ্জগুলো কীভাবে ফেস করছে, এটা খুবই ইম্পর্টেন্ট।